বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। আজ প্রথম বৈঠকে আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের এই সিদ্ধান্ত হয়। অনুপ্রবেশ বন্ধ এবং সীমান্ত সুরক্ষায় একে বড় সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের প্রতিবেদন। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত প্রায় ২,২১৬ কিলোমিটার, আর এর মধ্যে ১১২ কিলোমিটার এলাকায় ভৌগোলিক কারণে বেড়া নির্মাণ সম্ভব নয়। তবে বাকি ৪৫৬ কিলোমিটার অংশে সীমান্তে প্রাচীর তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান। তবে এই জমি অধিগ্রহণের বিষয়ে কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন ছিল। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি রাজ্য শাসনভারের ভার পাওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই জমি হস্তান্তর প্রক্রিয়ার সিদ্ধান্ত নিল। রাজ্য সরকারের দাবি, এর ফলে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়া যাবে, কমবে অনুপ্রবেশ ও চোরাচালান সহ নানা অপরাধ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। তবে বিরোধীদের আহ্বান, সীমান্তে নিরাপত্তার নামে মানবিক ও স্থানীয় বাস্তবতাও যেন উপেক্ষিত না হয়। বিশ্লেষকদের মতে এটি প্রশাসনিক পদক্ষেপও নয়, বরং সীমান্তে নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক অগ্রাধিকারের বার্তাও স্পষ্ট। এছাড়া বৈঠকে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্প চালু, সরকারি চাকরির আবেদনের বয়সসীমা ৫ বছর বৃদ্ধি সহ ৬টি সিদ্ধান্তকে গুরুত্ব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।